नमस्कार बंधुगण, इनोवेटिव टिंकारेर पक्ष থেকে আপনাকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি সানোয়া CX506A মাল্টিমিটার, যেটি আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। এটা যে আনবক্স করছি। এখানে একটি ম্যানুয়াল বুকস, যেটি জাপানি ভাষা এবং ইংরেজিতে আছে। আর একটি সার্টিফিকেট সানোয়া কোম্পানির তরফ থেকে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। রড, রডটি খুব ভালো। বেশ লম্বা। এই যে একটি পট দেওয়া আছে। আশা করি সানোয়া CX506A এটা দেখুন বন্ধুগণ, এসি 3 ভোল্ট থেকে 750 ভোল্ট এবং ডিসি 1000 ভোল্ট, 300 ভোল্ট, 120 ভোল্ট, 3 ভোল্ট, 120 মিলি অ্যাম্পিয়ার, 120 মিলি ভোল্ট। এবং এই সাইডে আছে ওহমস মাপার জন্য। C1 C2 হচ্ছে কন্ডেন্সার বা ক্যাপাসিটার। আস্তে আস্তে সব ফাংশনে আপনাদেরকে আমি বলবো। এটা দেখুন, এটা কালো কোড লাগবে এবং এটিতে লাল প্রড। এটি বেসিক্যালি ট্রানজিস্টর বা ডায়োড মাপার জন্য ব্যবহার করা হয়। এইচ আপনাদেরকে ভালো করে দেখায়। HFE ট্রানজিস্টর মাপার জন্য। কন্ডেন্সার 1, কন্ডেন্সার 2 মাপার জন্য এটিতে সুইচ দেওয়া আছে। সুইচটা পুশ করে ডান দিকে ঘোরাতে হবে, তারপরে আপনি কন্ডেন্সার মাপতে পারবেন। এবং এটা ট্রানজিস্টর PNP নয় NPN, সেটার জন্য পোলারিটি চেঞ্জ করা যাবে। ঠিক আছে বন্ধুগণ, আশা করি এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে 0 থেকে 5K 2K
এবং এটা হচ্ছে ওমস এবং হচ্ছে ইনফিনিটি। এটি রেজিস্ট্যান্স মাপার জন্য। তার নিচে আছে 120, 0 থেকে 120 ভোল্ট পর্যন্ত। এটাতেই এসি সব কিছু ভোল্টেজ মাপা যাবে। এবং এইটাতে এখানে নিয়ে আসলে ট্রানজিস্টর মাপার জন্য এটা কন্ডেন্সার 1, কন্ডেন্সার 2 এবং এখানে কন্ডেন্সার 3 X1K। ব্যাক সাইডে স্ট্যান্ড দেওয়া আছে। ঠিক আছে, ডিজিটাল মাল্টিমিটার এখন খুবই চলছে, কিন্তু অ্যানালগ মাল্টিমিটার, এই ধরনের মাল্টিমিটার কিন্তু সঠিক মাপ দেয়। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখাবো কি করে রেজিস্ট্যান্স পরিমাপ করতে হয়। এবং দেখি এটা হচ্ছে কালো, হচ্ছে লাল। ঠিক আছে, এটি জিরো অ্যাডজাস্ট। ঠিক আছে, ঠিক আছে। X1, X10, X100, X1K ইন্টু 10K, X মানে 10 ইন্টু। তো থ্যাংক ইউ বন্ধুগণ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ।